আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যানের কালীন সারি সপ্তম অধ্যায়ের সাদেকুর রহমান কাজল স্যারের নিউ এডিশন বই 733 পৃষ্ঠার উদাহরণ 3-2 এবং সাদেকুর রহমান কাজল স্যারের পুরাতন বই 550 পৃষ্ঠায় অঙ্কটি রয়েছে। একই অঙ্ক আমাদের এখানে অঙ্কটি বলছে হচ্ছে 4 বছর ভিত্তিক 40 নু গড় নির্ণয় করতে, মানে 4 বছর ভিত্তিক গতিশীল বা চলমান বা 40 নু গড়, এবং সেটা কি চিত্রের সাহায্যে দেখিয়ে কি কালিক গতি রেখা বা কালিক রেখা অঙ্কন করতে বলেছে। তাহলে আমাদের প্রথমত তোমাদের জানতে হবে যে 4 বছর ভিত্তিক কালিক মান রেখা অঙ্কন করার জন্য আমাদের প্রথমে যে স্টেপ, তোমরা যারা আমার ক্লাস করেছো তারা এটা আরো বেশি বুঝতে পারবা। আমাদের যে বছর বা উদ্দীপক দেওয়া থাকবে, বছরগুলো একদম সিরিয়ালে দেওয়া থাকবে একটি উপাত্তে, এবং মুনাফাগুলোও সিরিয়ালে দেওয়া থাকবে, কিন্তু সেই উপাত্তটাকে আমাদের ওইভাবে লিখলে হবে না। তাই প্রথমে যে দুইটা তথ্য দেওয়া থাকবে বা বছর দেওয়া থাকবে, সেই বছর দুইটাকে পরপর লিখবো, আর একটা করে ফাঁকা ঘর দিব, একটা করে সাল দিব, একটা করে ফাঁকা ঘর দিব, একটা করে সাল দিব, এভাবে আসতে থাকবো। এবং শেষের দুইটাকে তোমরা পরপর দুইটা ফাঁকাও না রেখে লিখতে পারো, ফাঁকা দিয়ে লিখলেও কোনো সমস্যা নাই। প্রথমে এই কাজটা তোমরা করবা। এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো। যে উপাত্তই থাকুক, সেটা জোড় থাকুক বিজোড় থাকুক, কোনো সমস্যা নেই। প্রথমে দুইটা উপাত্ত রাখবা, মানে দুইটা বছর রাখবা, এবং সেই বছর দুটাকে পরপর দুইটা ঘরে রাখবে, একটা ফাঁকা দিবা, একটা করে সাল লিখবা, একটা করে ফাঁকা দিবা, একটা করে সাল লিখবা, এভাবে কার্যক্রম করবা। এবং যে মুনাফাগুলো ছিল প্রদত্ত প্রশ্নে, তোমাদের যে সোজাসুজি সালের মান আছে সেই মানগুলোকেই তোমরা উপস্থাপন করবা। সেই সালে সালে যে ঘর রেখেছো সেই ঘরে ঘরে তোমরা মানগুলো, মুনাফার মানগুলো বা উৎপাদন যে বলবা, যে প্রশ্নে যে উপাত্তই থাকুক না কেন একই কার্যক্রম, সেইভাবে মানগুলো বসাই দিবা। এবার তারপরে আসছে হচ্ছে আমাদের প্রশ্নে এই যে চারটা প্রথমে যে সাল আছে 98, 101, 83, 93, এই চারটার মাঝে দেখো কি ঘর ফাঁকা আছে, সেই ফাঁকা ঘরে হচ্ছে কি 375, মানে এই চারটার সমষ্টি করলে 98, 101, 83, 93 যোগ করলে 375 হয়। এবং একটা করে ঘর এবার ছেড়ে দিবা, উপরের ঘরটা বাদ, উপরের ঘরটা তোমাদের বাদ দিতে হবে। উপরের ঘর বাদ দিয়ে, মনে করি 98 বাদ দিয়ে আমরা পরের তিনটা দেখো, আমরা এই যে তীর চিহ্ন দিয়ে পরের চারটা লিখেছি 101, 83, 93, 106, এই চারটার সমষ্টি আমাদের দেখো কি এই দুইটা ঘর এবং এই দুইটা বাদ দিয়ে, মনে করো এই চারটার মাঝে মাঝে দেখো আবার একটা ফাঁকা আছে, সেই ঘরে রেখেছি। এবার 101 বাদ দিলে কি 83, মনে করো এই 83, 93, 106, 101 যোগ করলে আমাদের দেখো চারটার যোগ করে আমাদের দেখো দুইটার মাঝামাঝিতে আবার কি ফাঁকা আছে, সেই ঘরে রেখেছি। 83 বাদ দিলে এবার হচ্ছে 93, 106, 101, 83, এই চারটা যোগ ফলের মাঝে দেখো ঘর ফাঁকা আছে, সেই ঘরে রেখেছি। এবার 93টা বাদ দিয়ে 106 থেকে 79 পর্যন্ত এদের সমষ্টির মাঝামাঝি দেখো কি উপরের দুইটা বাদ নিচের দুইটা বাদ, তার মাঝামাঝি এটা রেখেছি। পরে আবার কি 101 থেকে 110 পর্যন্ত চারটার মাঝামাঝি যে ঘর 373 লিখেছি। 101 বাদ দিয়ে পরে যে চারটা ঘর সংখ্যা আছে সেই মুনাফার সংখ্যা চারটার যোগফল, এবার মাঝামাঝি দেখো আবার একটা ফাঁকা ঘর, সেই ঘর রেখেছি। এবার 83 বাদ দিয়ে 79 দিয়ে কি চারটা, এই চারটার মাঝামাঝি যে ঘর 110-এর নিচে দেখো একটা ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘরে 378 বসাইছি। এবার এখানে হচ্ছে কি 110, 101, 88, 106 যোগ করলে 405 পাচ্ছি। তাই এই 505 কি এই উপরে দুইটা বাদ নিচে দুইটা বাদ, তার মাঝামাঝি ঘরে আমরা সংখ্যার যোগফল মানে চারটার সমষ্টি লিখছি। এবার যদি 110, মনে করো যে 110টাকে বাদ দিয়ে যদি আমরা এটা পাচ্ছি, দেখো আর 4 বছর ভিত্তিক আর কোনো সমষ্টি পাচ্ছি না, তাই এখানেই আমাদের থেমে যেতে হবে। তাহলে এইটা পেয়ে গেলাম কি 4 বছর ভিত্তিক 40 নু সমষ্টি, মানে এই চারটা চারটা করে চলমান চলমান বা গতিশীল সমষ্টি আমরা বের করে ফেললাম। এই 4 বছর ভিত্তিক যে ঘরে পেয়েছি তাকে এবার হচ্ছে কি 4 দ্বারা ভাগ, 375কে 375 ভাগ হচ্ছে 4, 4 দ্বারা ভাগ করলে পাচ্ছি কত 393.75। তাহলে এই যে এইভাবে প্রত্যেকটা ঘরকে এই 383কে 4 দ্বারা ভাগ করছি, মনে করো যে ভাগ 4 সমান সমান এটা ভাগ 4, মানে 4 বছর ভিত্তিক আমরা মান পেয়েছি 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো 4 বছর ভিত্তিক ভিত্তিক করে কি ভাগ করেছি, কারণ 4 বছর ভিত্তিক 40 নু গড়, তাহলে 4 দ্বারা ভাগ করলে 4 দ্বারা ভাগ করলে 4 দ্বারা ভাগ করলে এই মানগুলো পেয়ে গেছি। তাহলে আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার হচ্ছে 40 নু গড় পর্যন্ত তোমাদের মান ক্লিয়ার, কথা ক্লিয়ার।
এবার আমাদের বলছে কি কেন্দ্রীয় মান, মানে 4 বছর ভিত্তিক যদি 40 নং গড় বলা হয় প্রশ্নে, তাহলে কেন্দ্রীয় মান নির্ণয় করে দিতে হয়। তাহলে এখান থেকে আমরা যে 4 বছর ভিত্তিক যে মানটা পেলাম 393, মনে করো যে 93.75 যোগ হচ্ছে কি 95.75, একে কয়টা উপাত্ত যোগ করছি? দুইটা। কেন্দ্রীয় মান মানে হচ্ছে এই দুইটার কেন্দ্র, দেখো এগুলো সব ফাঁকা ঘরে ঘরে আছে, তাহলে এই দুইটার যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি, দেখো এই যে 93 সালে পড়ে যাচ্ছে 94.75। এবার পরের দুইটাকে একটা করে বাদ দিবা, এবার হচ্ছে কি দুইটা দুইটা করে, কেন্দ্রীয় মানের সময় দুইটা দুইটা 95.75, 95.75, তাহলে যোগ করলে সমষ্টি করে কি 2 দিয়ে ভাগ করলে 95.75 হয়। আবার 95 উপর একটা বাদ, আবার নিচের দুইটা, তাহলে একটা একটা করে ঘর ছেড়ে দেবো, আর দুইটা দুইটা করে নিচের একটাকে যোগ ধরে দুইটার যোগ করে 2 দিয়ে ভাগ করে যা পাবো বসাবো। এবার 95.75 কে 92, এই দুটোর যোগফল করে 2 দিয়ে ভাগ করলে 94 পাচ্ছি। এবার 92.25, 93 এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে 72.75। এবার 92 এটা বাদ দিয়ে পরের এই দুইটার যোগ করে 2 দিয়ে ভাগ করলে তার মাঝের ঘরে, উপরে একটা বাদ দিয়ে এই দুইটার যোগ করে 2 দিয়ে ভাগ করলে মাঝে 93.80 পাচ্ছি, পরেরটা বাদ দিয়ে এই দুইটার যোগ করে 7.97, মানে 97.88, 97.88 পাচ্ছি। তাহলে এইগুলাই হচ্ছে কি কেন্দ্রীয় মান। আশা করি তোমরা এই পদ্ধতিতে বুঝতে পেরেছো, এবং সেটাকে আমরা কি যদি চিত্রে অঙ্কন করো বা চিত্রে কালিক রেখা অঙ্কন করে দেখাও বা কালিক রেখা অঙ্কন করো, তখন আমাদের দেখো যে যে ঘরের সোজাসুজি মানগুলো থাকবে, যে যে ঘরের সোজাসুজি মানগুলো পেয়েছি সেই মানগুলো আমাদের এইদিকে অঙ্কন করেছি। এখন ভাঙা চিহ্নটা আমরা এভাবেও বোঝাতে পারি, আবার এইভাবেও দেখাই দিতে পারি, মানে ভাঙা চিহ্ন বোঝাইছি, ভাঙা চিহ্নের পরে এখান থেকে আমাদের কি গণনা কাউন্ট শুরু হয়েছে। তাহলে আমাদের এখান থেকে হচ্ছে কি এই মানগুলো আমরা যেটা পেলাম, তারপর দেখো এইগুলো তো আগের অঙ্কের ভিতরে ছিল, আগের অঙ্কের থেকে এগুলো মুছে দিচ্ছি। এবার আমাদের বিন্দুগুলো নির্ণয় করা, মানে এই যে 93 এর সময় ছিল কি 94, 93 এর ঘরে ছিল কি 94, আমরা একটু কাল্পনিক ভাবে ধরে নিচ্ছি, যেটা এই যে নিচে লিখে দিয়েছি ও এক্স অক্ষে বৃহত্তম, মানে বড় ঘরের মান হচ্ছে কি 1 একক করে 1 বছর করে আমাদের পরিবর্তন হয়েছে, তাই 1 ধরেছি। আর ও ওয়াই অক্ষে প্রতি 5 ঘর সমান 10 একক যদি ধরি, মানে 10 ধরি, তাহলে ঘর সংখ্যা ছিল 5, তাহলে 10 কে 5 দিয়ে ভাগ করলে কত 2 একক করে পাচ্ছি। এই জন্য বলেছি যে ও ওয়াই অক্ষে প্রতি ক্ষুদ্রতম 1 বর্গ ঘর সমান হচ্ছে 2 একক, মানে এটা তো বড় একটা ঘর 10 ধরছি, তাই ক্ষুদ্রতম হয়ে গেলে কত প্রতি, আমরা জানি বৃহত্তম বর্গ ঘরের ভিতরে ছোট ঘর থাকে 5টি বা ক্ষুদ্রতম ঘর থাকে 5টি, তাহলে বড় মানকে ছোট মান ঘরের সংখ্যা দ্বারা ভাগ করে এক একটা ছোট ঘরের মান পেয়ে যাচ্ছে 2 একক, আমাদের বোঝার সুবিধার্থে আমরা লিখেছি। এবার 93 এর ঘরের সোজাসুজি হচ্ছে কি 94.75, 94 এর সোজাসুজি হচ্ছে কি 95.75, তারপরে 95 এর ঘর সোজাসুজি হচ্ছে কি 95.75, তারপরে 96 এর ঘর সোজাসুজি হচ্ছে কি 94, 97 এর ঘর সোজাসুজি 92.75। এভাবে মানগুলো বিন্দুগুলো আগে স্থাপন করেছি, এবং বিন্দুগুলো যোগ করে আমরা যে রেখা পাচ্ছি সেটাকে আমরা বলছি কি কালিক গতিরেখা বা কালিক রেখা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে 01939731700 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের অর্থনীতি অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত সকল বর্ষের ক্লাস আমি নিয়ে থাকছি, এখানে যোগাযোগ করতে পারো কুষ্টিয়া সরকারি কলেজের সামনে। আশা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।